আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে শেয়ার করব সহজেই গোল গলার মেক্সি কাটিং। এখানে কাপড় নেওয়া আছে 3 গজ 2 গিরা পরিমাণে। মেক্সির ঝুল হবে 50 এবং বডি আছে 38। এভাবে কাপড়টাকে খুলে আমি মাপ দিয়ে নেব, ফিতা দিয়ে লম্বাভাবে কাপড়টাকে প্রথমে ধরে মাপ আছে 50-এর সাথে আমি 2 ইঞ্চি যোগ করে এভাবে সম্পূর্ণ ডাবল ভাঁজ দিয়ে কাপড়টাকে কেটে নেব। দেখেন, কারণ যে বাড়তি কাপড়টা আছে সেই কাপড়টা হাতার অংশ আমি কেটে নেব। হাতা লং বা শর্ট হলে কোনো সমস্যা নাই, তাই বডির কাপড়টা কাটার সময় একুরেট মাপ দিয়ে কাটতে হবে। এভাবে আমি কাপড়টাকে কেটে নিলাম, হাতার অংশ কেটে নিলাম। এখন আমি বডির অংশটাকে এভাবে 4 ভাঁজে ভাঁজ দিয়ে হাত দিয়ে সম্পূর্ণ সমান করে নেব এবং খেয়াল রাখবো যে আমাদের সব দিকটা ঠিক আছে নাকি এবং ভিতরে কাপড় ভাঁজ খেয়ে আছে নাকি, এটা দেখে আমি হাত দিয়ে সমান করে নিয়ে বন্ধ পাশ আমার পাশে রেখে খোলা পাশ বাহির পাশে রেখে এভাবে সম্পূর্ণ নেব। এখন আমি গলার ওখান থেকে কতটুক চওড়ায় নেব, তাই না, গলার অংশ কাটিং করব এবং কুচির অংশ এভাবে আমি 38 বডির গলায় 2 ইঞ্চি পরিমাণে চওড়ায় এভাবে চক দিয়ে একটা দাগ কেটে এবং গভীরতা অর্থাৎ লম্বা, গলার লম্বাটা 5 ইঞ্চি পরিমাণে এভাবে আমি একটা ফিতার সাহায্যে দাগ কেটে নিলাম এবং বক্স বানিয়ে নিলাম। এখন আমি এভাবে গোল গলার রাউন্ড করে নিলাম। এখন আমি কুচির অংশ কতটুকু নেব, চওড়ায় 12 ইঞ্চি পরিমাণে কাঁধের ওখান থেকে ফিতা ধরে চওড়ায় 12 ইঞ্চি পরিমাণে নিয়ে লম্বাভাবে আমি এভাবে ফিতা ধরে আমি গলার ওখান থেকে 12 ইঞ্চি পরিমাণে ধরে আমি স্কেলের সাহায্যে এভাবে একটা বক্স বানিয়ে নেব। তাহলে একুরেট মাপ হবে, বড় ছোট হবে না। এখন এভাবে আমি রাউন্ড দিয়ে নেব এবং ফিতা দিয়ে মেপে সম্পূর্ণ সব জায়গা দেখে নেব 12 ইঞ্চি পরিমাণ আছে কিনা। এভাবে দেখে মার্ক করে নিলাম। এখন আমি গলার অংশ সম্পূর্ণ কেটে নেব। গলার অংশ কেটে নিলাম, কুচির অংশ এভাবে মার্ক অনুযায়ী আমরা কেটে নেব এবং আমি যে অংশ কুচির কেটেছি ওই অংশ আমি কাপড়ের উপরে এভাবে বসিয়ে আর একটা অংশ কেটে নেব। এটা 4 ভাঁজে ভাঁজ এবং আমি 8টা পার্টে ভাঁজ লাগবে, কাপড় কম ছিল এজন্য আমি এভাবে বসিয়ে আমি আরও 4টা পার্ট এভাবে বের করে নিলাম। আমি 2 পয়েন্ট বেশি রেখে সেলার জন্য এভাবে সম্পূর্ণ বসিয়ে ঘুরিয়ে আমি কেটে নিলাম। এখানে আমার 4 পার্ট, সামনে 2 পার্ট, পিছনে 2 পার্ট, 4 পার্ট। এখানে 8 ভাঁজে ভাঁজ আছে। এই ভাঁজটার দিকেও আমাদের সবসময় খেয়াল করতে হবে। কুচির অংশ আমরা কত ভাঁজে ভাঁজ দিয়ে নেব এবং কতটুক কাপড় চওড়া বা বডির হিসাবে আমরা করে নেব। এভাবে আমি কুচির অংশ যতটুক 12 ইঞ্চি পরিমাণে নিয়েছিলাম আমি কাঁধের ওখান থেকে 12 ইঞ্চি চওড়ায় এভাবে ফিতা ধরে আমি 7 ইঞ্চিতে আরমোহরের ওখানে একটা দাগ কেটে স্কেলের সাহায্যে এভাবে মার্ক করে নিলাম। 3 ইঞ্চি পরিমাণে নিচে ধরে ফিতা আমি আরমোহরের ওখানে রাউন্ড শেপ করে নিলাম। কাঁধের ওখান থেকে আধা ইঞ্চি ডাউন করে এভাবে আরমোহরের অংশ কেটে নিলাম। বাস, সম্পূর্ণ আমার বডির অংশ কাটিং হয়ে গেছে এবং কুচির পট্টির অংশ কাটা শেষ। এখন আমি হাতার অংশ কেটে নেব। আমার দিকে বন্ধ সাইড রেখে খোলা সাইড বাহির পাশে রেখে 4 ভাঁজে ভাঁজ দিয়ে সম্পূর্ণ নেব। এভাবে হাতার লম্বা আছে 8 ইঞ্চি, তার সাথে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ বেশি নিয়ে মুখের বর্ডার এবং সেলাইয়ের ওখানে আধা ইঞ্চি বেশি নিয়ে আমি এভাবে সম্পূর্ণ কাপড়টাকে মার্ক করে নেব। আমি খোলা সাইডের ওখান থেকে 3 ইঞ্চি গভীরতা ধরে এভাবে রাউন্ড শেপ করে নিলাম এবং মুখের ওখান থেকে একুরেট মাপ 5-এর সাথে একটা দাগ কেটে এবং 1.5 ইঞ্চি দূরত্ব দাগ কেটে এভাবে আমি স্কেলের সাহায্যে সম্পূর্ণ দাগকে মার্ক করে নেব এবং কাপড়টা কেটে নেব। আজকে এ পর্যন্তই। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।